السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر. وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, আগামী মাসের 7 তারিখে আমাদের কুরবানি ঈদ আসতেছে। মুসলমানদের জন্য দুইটা ঈদের আনন্দ রয়েছে, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে কুরবানির ঈদ বা ঈদুল উদহাইয়া। আমাদের আলহামদুলিল্লাহ কিছুদিন পর আমাদের কুরবানি ঈদ আসতেছে। তো কুরবানিকে আমরা অনেকেই অবহেলা করে থাকি। দেখা যায় আমাদের নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকার পরও আমরা কুরবানিকে অবহেলা করি। তো কুরবানি কাদের উপর ওয়াজিব এই বিষয়টা আমাদের জানা একটু জরুরি, বিশেষ করে প্রবাসীদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা বানানো। সেটা হচ্ছে মোটামুটি 10 তারিখ ফজরের পর থেকে নিয়ে 12 তারিখ মাগরিব পর্যন্ত, জিলহজ মাসের 10 তারিখ ফজরের পর থেকে নিয়ে 12 তারিখ মাগরিব পর্যন্ত যাদের নিকট নেশাব পরিমাণ সম্পদের পরিমাণ টাকা আছে বা সম্পদ আছে তাদের জন্য কুরবানি ওয়াজিব। তো সেই হিসাবে মোটামুটি যারা প্রবাসী আছি তাদের দেখা যায় 70-80 হাজার টাকা যে কারো অ্যাকাউন্টেই থাকে বা যে কারো কাছেই থাকে। তো এই 3 দিন যাদের হাতে এই পরিমাণ টাকা আছে বা সম্পদ থাকে তাদের উপর কুরবানি ওয়াজিব। এটা হচ্ছে আমাদের হানাফি মাযহাবের ফিকহ অনুযায়ী। তো যারা অন্য মাযহাব ফলো করেন তাদের জন্য হিসাব ভিন্ন। কিন্তু আমাদের যেহেতু হানাফি মাযহাব আমরা ফলো করি যারা, তাদের জন্য কুরবানিটা ওয়াজিব। তো সেই হিসাবে আমরা কুরবানিটা দিয়ে দেব। কারণ কুরবানি না দিলে, এটা খুব হুঁশিয়ারি আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফ হাদিসটা আছে, সেটা হচ্ছে যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরও কুরবানি দেয় না তারা যেন ঈদগাহে না আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় হুঁশিয়ারি দিয়েছেন। এই জন্য আমাদের যাদের তৌফিক আছে তারা অবশ্যই আমরা কুরবানিটা আদায় করব। আর কুরবানি আদায় করার সময় আসলে লোক দেখানো, লৌকিকতা বা গোশত খাওয়ার নিয়তে আমরা এই সমস্ত নিয়তগুলো আমরা পরিহার করব, এটা জরুরি। তো আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে তোমাদের এই কুরবানির পশুর যেই লুহুমুহা গোশত, ওয়ালা দিমাউহা এবং তার রক্ত, লা ইয়ানালুল্লাহ আল্লাহর নিকট পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম তোমাদের দিলের ভিতরে যে তাকওয়া আছে এই তাকওয়াটাই আল্লাহর নিকট পৌঁছায়। অর্থাৎ আল্লাহ তাআলা তোমার পশুটা বড় কি ছোট এগুলো দেখেন না, আল্লাহ তাআলা দেখেন যে তোমার দিলের হালতটা কি। এই জন্য আমরা কুরবানি করার সময় নেক নিয়তে এবং খালেস ইখলাসের নিয়তে আমরা ইনশাআল্লাহ কুরবানি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।